আজকে আমি রোদের তাপে ডিম ভাজবো। একটি কড়াই আর একটি ডিম নিয়ে চলে আসলাম ছাদে। অনেক আপু ভাইয়াদের দেখতেছি রোদের তাপে ডিম ভাজে, ডিম ভেজে ভাইরাল হয়ে যাচ্ছে। তো সত্যি কি রোদের তাপে ডিম ভাজা যায় কিনা, আজকে আমিও ভাইরাল হয়ে যাব। এই তো কড়াই দিয়ে দিলাম। এখানে 20 মিনিটের মতো কড়াইটা রেখে দিব। 20 মিনিট পরে এসে আমি আবার তেল দিব যখন কড়াই গরম হয়ে যাবে। এতটা রোদ উঠেছে, ছাদ এতটা গরম, আমার পা কিন্তু আমি ছাদে রাখতে পারতেছি না। পা গরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছিল ঠুসা পড়ে যাবে। আমি কিন্তু 20 মিনিট পর আবার তেল দিয়ে দিব, তো একটু ছাদে ঘোরাঘুরি করব। এই তো আমি কিন্তু 20 মিনিট পর আবার চলে এসেছি, তেলটা দিয়ে দিলাম। তো কড়াইটা কিন্তু গরম হয়েছে, এখন তেলটা গরম হওয়ার জন্য রেখে দিব, তারপর একটু ছাদে ঘোরাঘুরি করব। তো আমি কিন্তু ভিডিওটা বানাতে অনেকটা কষ্ট করতেছি, কারণ ছাদে এতটা গরম, রোদে থাকা যাচ্ছিল না। আমি মনে হয় ভাজা ভাজা হয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার ডিম ভাজা হবে কিনা। এই তো আমার ছাদে দুইটি মেহেদি গাছ, আর এই তো আমার ছাদের বাহিরের পরিবেশটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো বাহিরে কিন্তু আমাদের যে কোর্ট, আমরা আমাদের বাড়িটার নতুন কোর্টের সাথে, তো আমি কিন্তু আপনাদের একটু কোর্টের পরিবেশটা দেখাবো। এই যে এই ফুলটাকে কিন্তু আমরা ঘাস ফুল বলি, তোমরা কি ফুল বলো চাইলেও কমেন্ট করে জানাতে পারো। আমার আজকের ভিডিওটা কিন্তু ছোট্ট একটি ভিডিও, কেউ স্কিপ করবে না, সবাই পুরো ভিডিওটি দেখে নিবে। আর রোদে কি সত্যি ডিম ভাজা যায় কিনা আমার ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো অনেক আপু ভাইয়াদের দেখতেছি রোদে অনেক সুন্দর করে ডিম ভেজে নিচ্ছে, কিন্তু আমিও এর জন্য লোভ সামলাতে না পেরে চলে আসলাম যে ডিম ভাজবো। আর আমার তামিম তাহিদ ওনারা তো ব্যস্ত হয়ে আছে, কখন ডিম ভাজা হবে আর কখন খাবে। ওনারা বলতেছিল যে আম্মু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে ডিমটা ভেজে নাও, কখন আমরা রোদে ডিম ভাজা খাইনি, আমরাও খাবো। এই তো আমার কড়াইটা গরম হচ্ছিল, আর আমি একটু এই তো কড়াই গরম হয়ে গেছে, এখন ডিমটা দিয়ে দিব। তো ডিমটা দিয়ে আবার 40 মিনিট অপেক্ষা করব। তো এই তো ডিমটা দিয়ে দিলাম, এখন উপর দিয়ে লবণ দিয়ে দিব। তো 40 মিনিট অপেক্ষা করার পরে দেখতে পারবে যে ডিমটা সত্যি ভাজা হয় কিনা। তো আর 40 মিনিট অপেক্ষা করব। তো তোমাদের কিন্তু 40 মিনিট অপেক্ষা করতে হবে না, আর 2 মিনিট অপেক্ষা করলে দেখতে পারবে যে আমার ডিমটা সত্যি ভাজা হয় কিনা। তো অনেক আপুদের তো দেখতেছি অনেক সুন্দর করে ভেজে নিচ্ছে। তো আমি এখন আবার ছাদে একটু ঘোরাঘুরি করব। এই তো ছাদের এদিকের পরিবেশটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। ওই তো এই ছাদ বাগানটা কিন্তু অনেকটাই সুন্দর, অনেক রকমের ফলের গাছ আছে। এই তো আমি আবার 40 মিনিট পর চলে আসলাম যে আমার ডিমটা ভাজা হয়েছে কিনা। তো শুধু ডিমের কিন্তু উপর দিয়ে একটু সর পড়েছে, কিন্তু আমার ডিমটা কিন্তু ভাজা হলো না। আমি কিন্তু ঠিক 40 মিনিট পরে চলে আসলাম, কিন্তু জানি না আপুরা কিভাবে এত সুন্দর করে ভেজে নিচ্ছে আবার খেয়েও নিচ্ছে, কিন্তু আমার ডিমটা কেন ভাজা হলো না। তো আমাদের এখানে কিন্তু আজকে অনেকটা গরম পড়েছিল। তো আমার এই ভিডিওটা কিন্তু বুধবারের ভিডিও, বুধবারে কিন্তু অনেক রোদ উঠেছিল, কিন্তু আমার ডিমটা ভাজা হলো না। তাই আমি চলে আসলাম নিচে, যে ডিমটা ফেলে দিয়ে কি করব, ভেজে দিই। তো তাও হয়তো ওনারা খেয়ে নিতে পারবেন। তো জানি না পুরা কেন এরকম করে। আমি কিন্তু ইচ্ছা করলে আমি ডিমটা আমি গ্যাসের চুলায় ভেজে নিয়ে দেখাতে পারতাম আমার ডিম ভাজা হয়েছে, কিন্তু আমি এটা করব না। কারণ আমার অডিয়েন্সরা আমার ভিডিওটা ভালোবেসে দেখে, আমার অডিয়েন্সদের সাথে আমি 2 নাম্বারি করতে পারবো না। কিন্তু অনেকে ডিম ভাজে, কিন্তু হয়তোবা তাদেরটা ভাজা হয়, আমার এখানে ভাজা হলো না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই